গত 23 এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রশ্ন করা নিয়ে সাংবাদিকদের উপর একটি হামলার ঘটনা ঘটে। এতে প্রায় 22 জন সাংবাদিক আহত হন। এর মধ্যে 4 জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনার প্রতিবাদ এবং সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে আজ বিকেল 4টায় সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত গণমাধ্যম কর্মীর ব্যানারে মানববন্ধন করেছে সিলেটে কর্মরত সাংবাদিকরা। আন্দোলনে অংশগ্রহণ হিসেবে মানববন্ধনের মাধ্যমে এই প্রতিবাদের আয়োজন করেন তারা। মানববন্ধনে আসা সাংবাদিকরা বলেন, প্রতিনিয়ত কোনো না কোনো বিষয় নিয়ে সাংবাদিকদের উপর হামলা হচ্ছে। কারো বিরুদ্ধে কোনো প্রশ্ন হলেই এমন সহিংসতার কবলে পড়েন সাংবাদিকরা। তাই পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তারা। দুঃখজনকভাবে খেয়াল করি যে সিলেটে কেউ আক্রান্ত হলে কোথাও কোনো ধরনের সাড়া পাওয়া যায় না। এটা প্রতিবারই আমরা বলি, এবারও বলছি, এবারও আমরা দাঁড়িয়েছি এবং অবশ্যই প্রতিবাদ করছি, তীব্রভাবে প্রতিবাদ করছি। স্বাধীনভাবে যেহেতু আমাদের রাজনৈতিক দুর্বলতার কারণে রাজনৈতিক দলগুলোর স্বার্থপর আচরণ এবং দুর্বলতার কারণে আসলে বাংলাদেশে কার্যত কোনো রাজনৈতিক দলের এখন অ্যাক্টিভিটিস নেই। সরকারি মূলত এককভাবে একটি দল চলছে। সেক্ষেত্রে গণমাধ্যমে একমাত্র বিরোধী দলের ভূমিকা আছে। সেক্ষেত্রে গণমাধ্যমের যদি কোনোভাবে মত প্রকাশ ব্যাহত হয়, সেটা আমাদের জন্য যেমন দুঃখজনক, আমাদের দেশের জন্য এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। মানে আমরা যদি চুপ থাকি এখন, আমাদের আসলে পরবর্তী প্রজন্মের কাছে আমাদের এর জন্য জবাবদিহি করতে হবে, লজ্জা পেতে হবে। এই লজ্জা থেকে উত্তরণের জন্য হলেও আমরা এখানে দাঁড়াচ্ছি। আমরা প্রত্যাশা করব আমাদের সহকর্মী যারা আছে, যারা রাজধানীতে থাকেন বা সিলেটের বাইরে, তারাও ঢাকার বাইরে যে অকারেন্সগুলো হচ্ছে সেদিকে আরও তারা মনোযোগী হবেন। যে কোনো অনুষ্ঠানে সাংবাদিকদের উপরে হাত তোলা যেন এটা একটা চিরচরিত একটা নিয়মে পরিণত হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা দেখেছি নানা ক্ষেত্রে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তার বিষয়টি আলোচিত হচ্ছে। আমরা সিলেটেও রিসেন্টলি একজন পত্রিকার যিনি কাজ করেন কম্পিউটার, উনি নিহত হয়েছেন। আমরা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্থানীয় প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। মানববন্ধনে বক্তব্য প্রদানকালে তারা বলেন, এই ঘটনার প্রতিবাদে এফডিসিকে বয়কট চাচ্ছেন না তারা। তাদের দাবি, হামলাকারীদের আইনের আওতায় এনে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। এবং আমাদের সহকর্মীদের অনুরোধ করব, আমরা যেন সংবাদ সংগ্রহে গিয়ে, যেমন এই ঘটনাটি তো আমরা যতটুকু জানি যে কিছুটা উত্তক্তের ঘটনা ঘটেছে ইউটিউবারদের দ্বারা, যেটাতে পরে সংবাদকর্মীরা সরাসরি যারা সাংবাদিক তারা এটাতে ইনভলভ হয়েছেন। তার মানে দোষ আমাদের গায়েও কিছু পড়ে। আমরা যেন সংবাদ সংগ্রহে গিয়ে কাউকে উত্তক্ত বা বিরক্ত না করি, এদিকে যেন আমাদের সহকর্মীরা নজর রাখেন, এই আবেদনটুকু জানাচ্ছি। একই সাথে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই দোষীদের আইনত এবং সাংগঠনিকভাবে যাদের যেন শাস্তির আওতায় আনা হয়, যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়। নির্যাতনের শিকার হয়েছেন তাদের প্রতি সহমর্মিতা জানাই এবং যারা করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি এবং ভবিষ্যতে যেন এই ধরনের আর না হয়। আমরা আসলে বয়কটটা চাচ্ছি না, আমরা চাচ্ছি যারা আঘাতপ্রাপ্ত হয়েছে তাদের সঠিকভাবে তদন্তের মাধ্যমে এই দৃষ্টান্তকারী যারা আছে তাদের মানে সুষ্ঠু একটি বিচারক মানে একটি তদন্তের মাধ্যমে, এটি আমরা চাচ্ছি। আসলে যারা প্রকৃত দোষী মানে তাদের আসলে বিচারে আওতার আনার আমি দাবি করি। এই ধরনের আক্রমণ এটা ওভারঅল একটা ফৌজদারি মানে একটা ঘটনা, ফৌজদারি অপরাধ। সো এই হিসাবে আমার কাছে যেটা মনে হয় যে আমাদের যারা সাংবাদিক নেতৃবৃন্দ আছেন বা নেতৃস্থানীয় যারা আছেন, তারা যদি এই বিষয়গুলোকে ফৌজদারিভাবে হ্যান্ডেল করেন বা আগামীতে করেন বা বিগত দিনেও করতেন, তাইলে হয়তো এই অকারেন্সগুলো এত বেশি হতো না। আমরা আসলে সাংবাদিক, আমরা আসলে নিউজ করা, সংবাদ করা হচ্ছে আমাদের কাজ। এখন যদি সময়ে দেখা যায় আমাদের আন্দোলন করতে হয় আমাদের সহকর্মীদের জন্য, আমরা সেটাই করি এবং সবসময় করে আসছি। সহকর্মীর উপর ঢাকায় যে এফডিসিতে হামলা হয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং তীব্র নিন্দার পাশাপাশি যারা এই ঘটনার সাথে জড়িত, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। তারা আরও বলেন, এসব অপরাধের সঠিক বিচার হয় না বলেই বারবার এমন কর্মকাণ্ড বাড়ছে। সংবাদ সংগ্রহে সাংবাদিকতার মানদণ্ড বজায় রাখার সুপারিশও করেন এই মানববন্ধনে আসা সংবাদকর্মীরা। জুবায়ের আহমেদ, টুডিবিডি টিভি, সিলেট।